এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি আপনারা হয়তো দেখছেন, বিভিন্ন মিডিয়ায় দেখছেন, অনলাইন মিডিয়ায়। তো উনি দীর্ঘদিন যাবতই কিন্তু আমাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর মন্তব্য করে আসছে। তো সেই ক্ষেত্রে গত 1 তারিখে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে এরকম একটা মন্তব্য করেছেন। তো আমরা সংক্ষুব্ধ হয়েছি, যার কারণে মহানগর দক্ষিণ যুব দলের নেতা মফিজুজ্জামান বাদী হয়ে আজকে সিএমএম আদালতে 5 নম্বর আদালতে মামলাটা দায়ের করেছে। আর যোগ্য আদালত শুনানি অন্তেই মামলাটা জীবিত তদন্ত করেছে। এটা উনি একদম ভিত্তিহীনভাবে রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির একটা অভিযোগ নিয়ে আসছে, যাতে দলের এবং জনাব রবিউল ইসলাম নয়নের মানহানি হয়েছে, এটা আমরা মনে করি এবং বিজ্ঞ আদালতকে আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। আর বিজ্ঞ আদালত আমাদের শুনানির পরে মামলাটা গ্রহণ করেছে। আদালতে এই নাসিরউদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন যাবতই বিএনপি তথা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। এমনকি আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়েও মন্তব্য করেছেন, যেটা আপনারা হয়তো জানেন। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এখনই ওনাকে হয়তো লাগাম ধরা উচিত, যার কারণেই মামলাটা দায়ের হয়েছে। আমরা মামলাটা করেছি সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূত, এবং উনি যে মাঝামাঝি যে বক্তব্যগুলো দেন, এটা আমাদের কাছে সবার কাছেই একদম অস্বাভাবিক মনে হয় আমার। তো সুতরাং আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা ব্যথিত হয়েছি, যার কারণে আজকে এই বিজ্ঞ আদালতে আমরা শরণাপন্ন হয়েছি ন্যায় বিচারের সাথে। আগেই আইনগত ব্যবস্থা নিতাম, যেহেতু আমরা অনেকদিন ধৈর্য ধরেছি। আমরা সর্বশেষে আমাদের কাছে মনে হয়েছে যে না, এখন সময় এসেছে ওনাদের বিরুদ্ধে হয়তো আইনগত ব্যবস্থা নেয়, যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে এসেছি। যেহেতু সমালোচনা করলে তো ওনারই পড়ার কথা, ওনারা নতুন রাজনৈতিক দল, আমরাও চাই যে একটা সুসম্পর্ক থাকুক, রাজনীতি করুক ওনাদের, এটা আমরাও চাই। আমরা তো কখনোই ওনাদেরকে নিয়ে এরকমের মানহানিকর বক্তব্য আমরা কখনোই দিই না, বা আমাদের দল থেকে কখনো আসি, তা আপনারা ভালো জানেন। যেহেতু এরকম একটা বক্তব্য আসছে, আমরা সর্বশেষ আইনের আশ্রয় নিয়েছি।